এখন যদি প্রশ্ন করা হয় ইসলাম ধর্ম আল্লাহর দেওয়া বিধান, কোরআনে কারিম মেনে চলা, হাদিস মেনে চলা, ইসলামের দিক নির্দেশনা মানা, এটা কি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কি বলেন? এটা গুরুত্বপূর্ণ ছিল। সাহাবায়ে কেরাম ইসলামকে গুরুত্বের সাথে নিয়েছিলেন। জীবনের সব থেকে বেশি সাহাবায়ে কেরাম ইসলামকে ভালোবাসতেন, কোরআনে কারিম এবং হাদিসের বিধানকে ভালোবাসতেন সব থেকে বেশি। খেয়াল করেন আমার দিকে, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন, পরবর্তী যুগের লোক আসলো, তারপরে আসলো, হিসাব কিতাব করে আমরা আসি হলো ১৫০০ বছর পরে। এই মাঝখানে যে লম্বা সময়, এই সময় আমাদেরকে ইসলামের গুরুত্বের কথা বোঝানো বেশি হয়েছে নাকি ইসলামের গুরুত্বহীনতার কথা বোঝানো হয়েছে বেশি করে? কি মনে করেন? আমার কথা বোঝেন নাই মনে হয়। মিডিয়া বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বলেন, আপনার শিক্ষা ব্যবস্থা বলেন, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার সামাজিক জীবন বলেন, ইসলামের গুরুত্বের কথা কতটুকু বলা হয়েছে? আর আমার কানের ভিতরে ইসলাম যে গুরুত্বহীন এই কথাটা কতবার আসছে? হ্যাঁ, মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহুম্মা আমিন। হুজুরের মুখ থেকে আমি সরাসরি শুনছি, আমার কান দিয়ে, মাঝখানে কোনো মিডিয়া নাই, কোনো ভায়া নাই, সরাসরি শুনছি। হুজুর বলতেন যে ইসলামের গুরুত্বের কথা এটা বলা হচ্ছে 10% গতিতে শতকরা, আর 90% গতিতে মানুষকে বোঝানো হচ্ছে যে ইসলাম হলো একটা ব্যাপার স্যাপার, এটার অত গুরুত্ব না, সামাজিক জীবনে ইসলাম না মানলেও হয়। এই কথা বলেছেন কে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি ইসলাম নিয়ে ভাবতেন, যিনি বুখারীর বাংলা লিখেছেন, যিনি দীর্ঘকাল পর্যন্ত বুখারী শরীফ পড়ায়ছেন, সেই লোকের মুখের কথা। এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনের ভিতরে রাত দিন 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে না। উদ্দেশ্য হলো যাদের ঘরে কোরআন শরীফ আছে তারা যেন কোরআন শরীফ বের করে ফেলে, যাদের ঘরে কোরআনের হাফেজ আছে তারা যেন হাফেজকে ঘর থেকে বিদায় করে দেয়। শিক্ষা ব্যবস্থায় যদি কোথাও ইসলামের কথা থেকে থাকে তাও যেন বিদায় করে দেওয়া হয়। ইসলাম মানে এক ধরনের ভয়ানক বস্তু আপনার সামনে পেশ করা হয়েছে, যার কারণে আমি যে মুসলমানের সন্তান ওইগুলো শুনতে শুনতে আমার এখন টেন্ডেন্সি এমন হয়ে গেছে, আমি যে মুসলমান কাউরে বুঝতে দিতে চাই না, কেউ যেন বুঝতে না পারে আমি মুসলমান। মসজিদে নামাজ পড়বো, বাড়িতে চলে যাব, কাউকে বলবো না যে আমি মুসলমান। খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো না, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ বলবো না, উপরে উঠতে গেলে আল্লাহু আকবার বলবো না, নিচের দিকে নামতে গেলে সুবহানাল্লাহ বলবো না। আমি আমার সন্তানকে ইসলাম শিখাবো না, ইসলাম সম্পর্কে তারকে কোনো ধারণা আমি দিব না। এইভাবে করতে করতে ইসলাম এখন আমাদের কাছে এমন একটা জায়গায় এসে গেছে, পকেটের ভিতরে টিস্যু পেপার যেটা আছে তারও গুরুত্ব আছে, কিন্তু ইসলাম ধর্মের গুরুত্ব অনেকের কাছে তার থেকেও কম হয়ে গেছে।